জামাত ইসলামী প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশের এই জমিনে নবীকে অনুসরণ করে কোরআনের আইন কায়েমের জন্য। আপনারা কি সেই কোরআনের আইন কায়েমের সৈনিক হতে রাজি আছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। বাংলাদেশ জামাত ইসলামী দাউদপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের জনাব সভাপতি, আমাদের শ্রদ্ধাভাজন অভিভাবক, নারায়ণগঞ্জ জেলা জামাত ইসলামীর আমির জনাব মমিনুল হক সরকার ভাই, মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ, প্রাণপ্রিয় ইসলামী আন্দোলনের সাথীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে ইরশাদ করেছেন, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছি এই জমিনে কোরআনের শাসন কায়েমের জন্য চেষ্টা করবে। সেই চেষ্টা কি তিনি করেছিলেন? জামাত ইসলামী প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশের এই জমিনে নবীকে অনুসরণ করে কোরআনের আইন কায়েমের জন্য। আপনারা কি সেই কোরআনের আইন কায়েমের সৈনিক হতে রাজি আছেন? সম্মানিত সাথীরা, যদি কোরআনের আইন কায়েম করতে হয় তাহলে তিনটা কাজ আল্লাহ তাআলা আমাদের উপরে অবশ্য করণীয় করে দিয়েছেন। একটা কাজ হলো ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করো, চেষ্টা করো, সংগ্রাম করো। 2 নম্বরের কাজ হচ্ছে এদেশের প্রতিটি মানুষের কাছে দিন কায়েমের দাওয়াত পৌঁছাতে হবে। দাওয়াতে দিনের কাজ ছাড়া কোরআনের আইন কায়েম হতে পারে না। 3 নম্বরের কাজ হচ্ছে ঘরে ঘরে, এলাকায় এলাকায়, গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায় জামাত ইসলামীর সংগঠন প্রতিষ্ঠা করতে হবে। সংগঠন কায়েম করা ছাড়া কোরআনের আইন কায়েম করা যায় না। সম্মানিত উপস্থিতি, যদি আমরা কোরআনের আইন কায়েমের মাধ্যমে আমাদের জীবনকে আল্লাহর পথে উৎসর্গ করতে চাই, তাহলে আজকের থেকে জমিনে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা মানুষের কাছে দাওয়াত পৌঁছে দেব। এখানে যদি 1000 ভাই থাকেন আর 1000 ভাই যদি আগামী 1 বছর পর নির্বাচন হবে 100 জন করে লোককেও যদি দাওয়াত দেন তাহলে 10,000 লোককে দাওয়াত দেওয়া যাবে। কি বলেন ভাইরা, ঠিক না? এই মৌলিক কাজ সমস্ত নবী রাসূলরা করেছেন। আমরাও এই দায়িত্বগুলো পালনের মাধ্যমে আগামী দিনের বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ করার প্রত্যয় নিয়ে এই দায়িত্ব পালন করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমাদেরকে সুস্বাস্থ্য রাখুন। এই আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।